Hey, what's up everyone? It's me Shakla and welcome to my YouTube channel. So guys, আজকে আমরা কি করতে যাচ্ছি? কোনো ব্লগ হবে না, কোনো কার্টুন ভিডিও হবে না, কোনো কিছু হবে না, শুধু হবে হচ্ছে কুকিং ভিডিও। হ্যাঁ গাইস, এটা হচ্ছে আমার ফার্স্ট কুকিং ভিডিও, বলতে গেলে ব্লগ। ঠিক আছে গাইস, তো আজকে কি রান্না হবে এটা আজকে আমি জানিও না, জানি না আমি বেসিকলি, কারণ আমি আজকে ভাইয়া প্ল্যান করলাম, ভাই চল এতদিন অনেক ব্লগ করি, তো দেখি ফুড ব্লগ না মানে কুকিং ভিডিওটা করে কেমন লাগে। তো ভাই বল ঠিক আছে চল আমরা একটু ট্রাই করি কিরকম লাগে। বাইরে যেতে পারতেছি না, ব্লগও চলতে হচ্ছে না, তো আপনার সাথে তো আমাদের দেখা হবে না, তো এই জন্য দেখা করার জন্য আজকে ভিডিও নিয়ে আসলাম। তো গাইস, দেশের পরিস্থিতি খারাপ কারণে আমরা বাইরে যেতে পারতেছি না, আপনারাও যেতে পারতেছেন না, তো আপনার বসে সেই ইউটিউবে মানে আমার ভিডিও খুঁজতেছে না অবশ্যই, কারণ আমি ভিডিও বানাতে পারতেছি কি খুঁজে লাভ কি। তো ওই জন্য চিন্তা করলাম আজকে আমি ফুড ব্লগ করবো। তো দেখি কি রান্না করা যায়, আমি একটু আজকে রান্না করে যাই। হ্যাঁ, রান্না করি মাঝে মধ্যে, কিন্তু আজকে একটু বেশি ভয় লাগছে, কারণ আমি আজকে ডেঞ্জারাস একটা খাবার রাঁধতে যাচ্ছি। আপনার কাছে ডেঞ্জারাস না হলেও আমার কাছে ডেঞ্জারাস বেশি লাগছে, কারণ এটা আমি কখনো রান্না করিনি। ভাইয়া আমি দুজনে মিলে রান্না করবো, ঠিক আছে ভাইয়া, কি বলো তুমি? ইয়েস। তো চলুন আমরা আগে রান্না করে যাই, কি আছে ওগুলো দেখি। আজকে মনে আম্মু আমার পিঠে সাল করবো, কারণ আমি তো কিছু রান্না করতে পারি না, তো আম্মু দেখে ভালো রান্না করলে আম্মু খুশি হবে। তো চলুন আমরা রান্না করে যাই, লেটস গো। তো গাইস, এখন রান্না করা কি উপকরণ লাগবে আমি এগুলো নিয়ে আসি। এগুলো হচ্ছে 2 টাইম পাস্তা নিতেছি, আর আমি এখানে কিছু মিট ভিজে রাখছি 2 মিনিট ধরে, আপনারা ভিজে রাখবেন। আপনারা আবার কেউ মনে করেন আমি এটা কুকিং মানে করছি, রেসিপি না, আমি আপনাদের সাথে বাসা কি আজকে আমি রান্না করছি ফার্স্ট এগুলো শেয়ার করতেছি। তারপর এখানে 2টা পেঁয়াজ নিয়েছি, আর ম্যাঙ্গোসটা 5টা নিয়েছি বলে, এই ম্যাঙ্গোসটা হচ্ছে 1টা লাগবে, মানে সহজভাবে আমি এগুলো রান্না করবো আজকে। আর এখানে মজাদার স্লাইসিস এগুলো স্লাইসিস ছিল অনেকগুলা, বাট আজকে একটা দেওয়া লাগবে, কারণ বাইরে যেতে পারছি না, এগুলো আমরা এতদিন খেয়ে সব শেষ করছি, এখন একটাই আছে, একটাই দেওয়া লাগবে। তো আমাদের উপকরণগুলো হচ্ছে এগুলা: পাস্তা, মিট, চিজ, আর 2টা পেঁয়াজ, আর একটা ম্যাগি মশলা। তো চলো আমরা এগুলো কাটাকাটি করে শুরু করি। তো গ্যাস, আমি একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি, আসলে গ্যাস এই রেসিপিটা হচ্ছে চিজ পাস্তা। তো চিজ পাস্তা আমি দুধ দেখাতে ভুলে গেছি, এটা হচ্ছে মিল্ক মিল্টার, এটা রান্না করে আমার বাইরে কিছুটা জানা, কারণ বাইরে আমার আগে একটা রান্না ছিল, আমি অত বেশি জানি না। তো এখন আমি একটা কাটিং বোর্ড নিলাম, এর সাথে একটা ছুরি আছে, ছুরিটা অবশ্যই থাকবে। গাইস, আমার চোখে পুরো পানি পড়তেছে, এটা আমি ডিফেন্স নিব ভাইয়ের সাথে, কারণ ভাইয়া আমার কোনো কিছু হেল্প করতেছে না, সব কিছু আমার একা করা লাগতেছে, কারণ পেঁয়াজটা আমি খুব ভয় পাই। বলতাম ভাই একটু কেটে দে আমার পেঁয়াজটা, না ও কাটতো না, এতটাই একটা শেষ করি না আসলে গেছে আমাদের। আমার কাছে এগুলো বাসায় ছিল, এই জন্য এগুলো দিচ্ছি, কারণ আমি তো বাইরে যেতে পারছি না, এগুলো যাওয়া লাগতেছে। যেগুলো রাখি জায়গা মতো জায়গায় রাখলে পরে আম্মু আমার দিব এখন দিয়ে দেবো না। আচ্ছা, এগুলো এখন একটু লাল হবে, খেয়ে দিয়ে তো না। তো আমি একটু ধুয়ে নিলাম, বিশ্বাস নেই তেলাপো করে, তেলাপো বসে আসো না, তারপর দিলাম এগুলো গরম হচ্ছে, আমি একটু দাঁড়িয়ে দিই, পরে এগুলো নিচে বসে যাবে। যদি এটা পরিচিত লাগে, কোন ইউটিউব চ্যানেলে এটা রান্না করা হয়, আপনারা অবশ্যই বের করে আমার ইনবক্সে করবেন, তাহলে জানবো না আপনার আমার বিগ ফ্যান। যাই হোক, নরম হতে থাক, আমি ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করতে থাকি। গাইস, 15-20 মিনিট 10 মিনিটের 15 মিনিটের পর আমরা ফিরে আসলাম, দেখি এখন কি অবস্থা, তাদের হাল কেমন আছে, নরম আছে একটু দেখতে হবে। আমি এটা আম্মুর টেস্ট করে দিয়ে আসি, এটা নরম হয়েছে না আমি আবার বুঝি না, এগুলো কম বুঝি, আমি আম্মুর সাথে দেখা করি। তো গাইস, আমার পাস্তাগুলো গরম করা শেষ, এখন আমি এগুলো ঢেলে দিই। তো গাইস, এখন এগুলো শেষ, এখন আমি তেল ঢেলে দিচ্ছি। তেল হয়েছে? হয়েছে, আর লাগবো না। এগুলো গরম হতে হবে, ফ্রাই প্যান গরম হোক। ওকে, ফ্রাই প্যান তো অবশ্যই অলরেডি গরম আছে। আচ্ছা, তেলগুলো গরম হবে, আমার ভাই বলে গেছে।
যাই হোক একই, সবই একই। একটা করে ধরে খাইতে ধরতেছে ভাইয়া, আসবে, টাইম আসবে। বুঝছেন guys? দেখেন একটা করে ধরে খায় আর ভিডিও করে, ভিডিও এক হাত দিয়ে করবে আর এক দিয়ে খাইবে। যে কোনো কথা, আমি একটা কষ্ট করে ঝামেলা রান্না করতেছি। ও এ গরম হয়ে গেছে, তাই আমি এগুলো ঢেলে দেবো না, কি করবো? পেঁয়াজ, আচ্ছা পেঁয়াজ অনিয়ন দাও। অনিয়নটা এগুলো দিয়ে দিই। সরো মানে তুমি প্রায় দিয়ে দিয়েছো। তাই সরো, আমি রান্না করে। যাই হোক গাইস দেখেন আমার এখন একটা কিক মারে এনে পালাই দিছে। Guys, ও রান্না করতে একটু পারে না। রান্নাবো, দেখি কি রান্না করে, দেখ মনে আমার থেকে নাকি ভালো রান্না করে, দেখি। ওই একটু রান্না করতে পারে না গাইস, পুরো ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। হয়েছে গাইস, ও বাসায় মানে রুমে বসে আছে, বসে মোবাইল টিপতেছে আর আমার এখানে বসে বসে রান্না করে দিচ্ছে। একটু 2 মিনিট পর পর এসে সে ক্যামেরাটা ধরে, কত চাপা দেখছেন গাইস। বলে না বাচ্চার জন্য কত কিছু করে। ওই যে তেলগুলো গরম হয়ে গেছে, আমি তো ঠিক টাইমে ডালছি। তুমি ঠিক টাইমে ডালো না Guys, দেখছো? ঠিক আছে গাইস। ও কি করছে, ফ্রাই প্যান গরম হওয়ার আগে তেল দিয়ে দিছে, তেল দিয়ে দিছে, তারপর ঠাস করে আবার পেঁয়াজ ঢেলে দিছে। গাইস এটা আমার কোনো দোষ না, আমি ওরে বলছিও, ওই বলে ঢেলে দে। তা আমি কি করি? তো গাইস সল্ট নিয়ে আসলাম, দেখেন গাইস আমার রান্না লাগে সব কিছু। কি করতেছো তুমি? মশলা দিয়ে দিতেছে, এটার সাথে মিক্স করা ছিল, ঠিক আছে আমি অল্প একটু মিক্স করছিলাম, পরে আমি আবার ওইটা পুরোটা ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে 2টা ম্যাগি মশলা ইউজ করতে পারেন। আমরা দিয়ে দিচ্ছি পাস্তার মশলা, মশলাটা ওই মশলাটা পাস্তা মশলা দিয়ে দিচ্ছি। ওর মতন কি আমি কি বলে রট নাকি? দেখছেন গাইস, ও এখন একটা খাইছে, প্রমাণ দেখছেন? ও মনে করছে সব কিছু বেঁচে যাবো, আসলে ও তো বাঁচবে না। তো গাইস এখন আমরা দিয়ে দিব 1 কাপ মিল্ক মিটার। এখন আমরা চিজটা নিয়ে আসবো, চিজটা আনতে ভুলে গিয়েছি। নাও চিপস, নুডলস ঢেলে দিব, নাও। না আর একটু গরম। দেখছেন গাইস ও কতভাবে কথা কয়, আমি নিজেও কিছু বুঝি না। একবার করে নুডলস ঢেলে দিব। এখন সেগুলো একটু গ্রেভি না হলে মানে খেতে মজা লাগবে না। একটা কথা এমন নুডলস ঢেলে দিব, এখন পাতাগুলো ঢেলে দিচ্ছে। ঠিক মতো রান্না করো না ভাই। এখন নুডলস দেওয়া শেষ, এটা শেষ। এখন আমি চিজ দিয়েছি, এই সুন্দর করে চিজ, আর চিজ গুলো এসে গাইস আপনাদেরকে সাথে শেয়ার করতে। ও এটা থাক থাক থাক। গাইস দেখেন ও কি করছে, পুরো চুলা, আমি এতক্ষণ রান্না করছিলাম কোনো কিছু সমস্যা না, ও চুলাটা পুরোটাই নষ্ট করে দিচ্ছে। কারণ আমার কাছে বকানাটা আমার খাইতে হবে, কারণ ভাই তো বলবো যে আমি ভিডিও করছি, আমি কিছু করিনি। তো গাইস ফাইনাল আমাদের রান্না শেষ, সব শেষ। আর গাইস আদা দিয়ে দিয়েছে। হ্যাঁ গাইস আজান দিয়ে দিচ্ছে, এখন আমরা একটু পাশে একটু রেস্ট দিয়ে আমরা একটু নামাজ পড়তে যাব, কারণ আগে হচ্ছে নামাজ, তারপর সব কিছু পরে। তো আমরা একটু, আপনারা একটু 2 মিনিট অপেক্ষা করেন, পরে আবার দেখা হচ্ছে। আমরা একটু নামাজটা পড়ে আসি আর একটু জিরে আসি, মানে অনেক ক্লাস হয়ে গেছি। পরে দেখা যাচ্ছে নামাজের পর। ফাইনালি নামাজ কেমন শেষ, রান্নাও শেষ, আমার সামনে খাবার হাজির। আমি জন্য কিরকম হচ্ছে আমুলে দিয়ে আসছি, কিরকম রান্না হচ্ছে, পরে দেখি আমি এখন টেস্ট করে দেখি কিরকম হচ্ছে। বিসমিল্লাহ। আটা খেয়ে দেখি guys। না ঠিক আছে তো গাইস। ভাই আমার আজকে রান্না দেখছো? আজকে তুমি যদি এই রান্না খাও তুমি পাগল হয়ে যাও। অর্ধেক রান্না তো আমি রান্না করছি। গাইস দেখছেন কি মিক্সার হতে বলছে, আপনারা তো অবশ্যই ভিডিও দেখছেন। তো গাইস ভিডিওটি আমি পরে খাচ্ছি, ব্লগটা শেষ করে দিই। তো গাইস ভিডিওটা ছিল এই পর্যন্ত, আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে।
আমি জানি সবাই বাসায় বসে আছেন, ভিডিও চালাচ্ছেন, গেম খেলছেন, অনেক কিছু করতেছে, ভিডিও চালাচ্ছেন, আর অনেকে ইউজ করতে পারছেন না কারণ অনেক প্রাইভেট ডিস্টার্ব করতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কোনো ভিডিও মানে পসিবল ছিল না, মানে ভালো ছিল না। তো চিন্তা করলাম যেহেতু পরিস্থিতি খারাপ, বাসায় বসেও আছি, একটা ব্লগ বানিয়ে ফেলি। তো চিন্তা করলাম একটা ফুড কুকিং ভিডিও বানাই। তো বানায় ফেললাম, মজাও হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আমার মতো রান্না করে। তো বাই বাই, আল্লাহ হাফেজ গাইস, পরে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই।